রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব, 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম। তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? প্রশ্ন হলো, তারাবি পড়ানোর পর টাকা নেয়ার বিধান কি? আমার মা 3 মাস আগে মারা যায়। রমজানে আমি মাদ্রাসা এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? কোনো খতম বা এ ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআনে কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে, যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআনে কারিম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা, এটা একটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন, এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, সেজন্য দোয়া করে, এটা হতে পারে অনেক ইমামদের মতে, সেটির সুযোগ রয়েছে। রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, সোয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে, ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না, যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ, তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার
ভাঙতি পড়বে, সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনলা আপনার দায় মুক্ত হয়ে যাবেন। অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এতে কি আমার নামাজ হবে? বোন রামিসা, আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র, তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায়। আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, যাই হোক না কেন। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা, এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিধায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোনামিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন। নাসরিন আক্তার সৌরভ, আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায়? বোন নাসরিন আক্তার, মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসতে হবে। কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো বিষয় নয়। কিছু কিছু হয়তো অসুবিধা হবে, কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহরি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহরি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সাহরি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবনহানি করে ফেলবে, আমি মরে যাব, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহরি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল। এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। নাসরিন আক্তার সৌরভ, আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায়? বোন নাসরিন আক্তার, মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসতে হবে। কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো বিষয় নয়। কিছু কিছু হয়তো অসুবিধা হবে, কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। এমডি মারুফ বিল্লাহ, আপনি লিখেছেন সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহরি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহরি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সাহরি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবনহানি করে ফেলবে, আমি মরে যাব, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহরি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল।
এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এমনি ওসমান গনি লিখেছেন, রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় নয়। আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটোখাটো গুনার কথা মিন করা হয়েছে। তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবি পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। এমনি সুরুজ্জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন, এক বক্তা বলেছেন কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, আপনি কি বলেন? দেখুন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা সঠিক কথা। এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার, তিনি ওযু ছাড়া কোরআন স্পর্শ করার বিধান, এই টাইপের, আমি হুবহু নামটা মনে নেই আমার মনে হচ্ছে এই টাইপেরই নামটা হবে, এরকম একটা বই তিনি লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা বা এটার বিধান কি। তো এই বইটা যদি আপনি নেন, খুব ছোট্ট বই, কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে। আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু সাহাবায়ে কেরাম, বহু সালাফে সালেহিন, বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার ওযু থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য ওযু থাকার প্রয়োজন নেই। এরপর প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এ সময় তার নারীর সঙ্গেই ঢাল হয়ে তাকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে, স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয়। পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন। প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃতার মাধ্যমে খোলাসা করেন। শরীয়তের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। চমৎকার প্রশ্ন। দেখুন, আমাদের দেশে যে হারে পরকীয়া বেড়ে চলেছে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি, আমাদের পরিবার, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এবারে আমাদেরকে ভাবতে হবে। এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিনদেশী এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না। আমরা বিনোদনের নামে এই সমস্ত হারামে গা ভাসাবো না। যদি সেটা আমরা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা বোধহয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো, যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না। এ হলো এ বিষয়ে আমার মন্তব্য। তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে, এটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলে আসছে। এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার। শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তোবা। শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে, অথবা আইনের যে মাইলপ্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতা আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাতে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন, বাবা মা আমাকে হাফেজ বানাতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন। স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না।
একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্ত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। এই নিউজটি আমারও চোখে পড়েছে। দেখুন, মানুষ পাপাচার করে, গুনাহে লিপ্ত হয়, একটা সময় তার অনুভূতি হয়, অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন, নবী রাসূলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন। আমরা খুবই কম মানুষই সতর্ক হই। একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি, কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর, সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে। একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের, যিনি এই পথে আসার পর তথাকথিত সাফল্যের চরম শিখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন, তিনি আরও ভালো পথে যেতে পারতেন, তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন। যারা এখনও বয়স স্বল্পতার কারণে, অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন, তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে। তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসুন। তারা অন্যায় এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার এখন বোঝা আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে, সুখের পথে, সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন, বাইর হয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের এই বোন তার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তৌফিক দান করুন। এখনও শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাআল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, 1 রাকাতে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে। নফল সুন্নত যে নামাজগুলো আছে, নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব 2 রাকাত 2 রাকাত করে। তাছাড়া তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়। বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত, তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদে শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, ওযু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা, আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হব না। আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করব, পুরো সময় ইবাদতবন্দেগীতে আমরা মশগুল থাকার চেষ্টা করব। আহমদ সাজিম আপনি লিখেছেন, দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি? এ টাকার জাকাত কে দিবে? আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক, অতএব তিনি জাকাত দিবেন। যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন, বিধায় তাকে জাকাত দিতে হবে না।
পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে কিনা? হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে। এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয়, তবে মসজিদ হওয়া শর্ত। যে জায়গাটা আসলে মসজিদ, অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে, যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে, ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে, সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। কেউ অক্ফ করে দিল, সেটা পাঞ্জেগানা মসজিদ হতে পারে, জুমা মসজিদ হতে পারে। এখন প্রশ্ন হলো, পাঞ্জেগানা মসজিদ যদি এতেকাফ করে তাহলে জুমার নামাজের জন্য কি করবে এতেকাফকারী? উত্তর হলো, জুমার নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন, জুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন। এভাবে তিনি জুমাও আদায় করবেন, আবার এতেকাফও আদায় করবেন। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা। এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিধায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক, আর অনেক প্রশ্ন আমাদের কাছে আছে। সুস্মিতা, এমডি বাদশাহ ইসলাম, এমডি মঈনুল হক, রিফাত আহমদ অনেকে প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। মোহাম্মদ ফিরোজ, আপনি লিখেছেন, রমজানের কিছু আমল বলুন যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ভাই ফিরোজ, আপনার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে এ বিষয়ে আমাদের 1-1.5 ঘন্টার ভিডিও বক্তব্য আছে। গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি। সেটা হলো রমাদান কেন্দ্রিক স্পেশাল আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোরআন হাদিসের আলোকে সাব্যস্ত আমলগুলো কি, সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যে তালিকা আকারে তুলে ধরার চেষ্টা করেছি। এই বছর প্রথমবারের মতো আমরা সেগুলোকে একত্র করে একটা ছোট পুস্তিকা, 48 পৃষ্ঠার একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি, যার নাম দিয়েছি আমরা মাহে রমজানের 27 আমল। এই বইটিতে আপনি পুরো রমজান জুড়ে কোরআন সুন্নাহর আলোকে রমজান স্পেশাল কী কী আমল করবেন তার সবগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন। খুবই সংক্ষেপে, খুব যা না বললে নয় সেটুকুন ব্যাখ্যা করে আমরা এই বইটাকে লেখা শেষ করেছি। তো এই বইটা আপনার পাথেয় হতে পারে এবং আপনার এই কাজে সহযোগী হতে পারে ইনশাআল্লাহ তাআলা। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব, 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল। রমজান মাস কোরআন নাজিলের মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়বেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন। এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তো আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন। আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন। একটু ভোর রাতে দোয়া কবুল হয়, এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেছে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন। ওনার অফিসে উনি বসালেন, চা খাওয়ালেন, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে? উনি বলেন না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই। আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ। তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। ডাক্তার বলছে যে শেষ যে কদিন চা খাইতে চান খান, আর কোনো ট্রিটমেন্ট নেই। বলেন যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে, মারা যাব এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মুনাজাত, খুব চোখের পানি ফেলা, আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম। বলেন যে হুজুর বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উধাও হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছি। ইন্টারেস্টিং বিষয়, আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে। আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই
এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না, আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি। আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে, এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে। ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে, এই তোমরা বলো, আমি আগে যে বদমেজাজি দেখাইতাম, আছাড় পিছাড় করতাম, রাগ জাহির করতাম, আমার এগুলো আছে এখন? বলে না স্যার, এগুলো কিচ্ছু নাই এখন। আর শুধু সুস্থ হয়েছে না, আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে। ভাইরা আমার, এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ। রমজানে কিন্তু সেই সুযোগটা আসে, এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে ইশরাক পড়ে তারপরে দরকার হলে ঘুমাবেন, আর দরকার না হলে নাই। এবং ডিউটিতে যখন যাবেন, ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না, পথে কারোর ক্ষতি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন। জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন। বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন, শুধু মুসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো। একটু কাজ কাম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এরপরে আগেভাগে ইফতার আগে একটু দোয়া করবেন। ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দুরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন। তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। তারাবিতে কি পড়েন, হাফেজ সাহেব কি পড়েন, সেটা তো আপনি শুনেন, বুঝেন না। এই জন্য একটা বই আমি লিখেছি এবছর, নতুন আমাদের বের হয়েছে, তারাবির সালাতে কোরআনের বার্তা। একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া, যে আজকের তারাবিতে হাফেজ সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন। 3-4 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন। এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন, কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি পুরো রমজান মাস গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন, হারাম মুক্ত থাকার চেষ্টা করেন। অন্য আমল করতে পারেন আর না পারেন, এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। রমজানে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে একটা পরামর্শ দিতে চাই, লিখলে বড় হবে, তাই সাক্ষাতে 5 মিনিট কথা বলতে চাই, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো। ভাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন। আমার হাতে তো ক্ষমতা নেই, আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না। তো কোন বুদ্ধি দিলে সব 2 নম্বর ব্যবসা সাইজ করা যাবে, এটা তাদেরকে বুদ্ধি দেন। ভাইরা আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে, কোনো পত্রিকাতে নিউজ হয়, এই সুন্দর লম্বা দাড়ি, মাথায় একটা সুন্দর টুপিও আছে, আবার দাড়িগুলোতে মাশাআল্লাহ মেহেদি কালারও করা আছে, কিন্তু উনি ধরা খাইছেন কিসে? ব্যবসায় ভেজাল করছেন। আছে না নাই? আহা, এই দাড়ির নাম ইসলাম? ইসলাম আপনি ভুল শিখছেন। আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে। আরব দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, যাতে মানুষ সোজা রাখতে পারে। আর আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মাশাআল্লাহ, আবার ওমরা হজ করেও আসছে, আবার দাড়িতে মেহেদিও দিছে, মাথায় একটা টুপিও আছে, মাশাআল্লাহ, লম্বা সম্বা। উনি ধরা খাইছে কি জন্য? দেখা গেছে যে উনি সয়াবিন তেল, চিনি, খেজুর, ছোলা, এগুলা সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে। কেন? কারণ রমজান আসলে ওই যে সবাই সরায় রাখছে, বাজারে মাল নাই, দাম বেড়ে যাবে, এবার উনি ওটা বাইর করে বিক্রি করবেন। এরকম 2 নম্বর ব্যবসায়ী আছে না নাই? আছে। আমরা ইসলাম বুঝি নাই ভাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত টুপি মাথার না দিলেও চলবে, আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে, আপনি অতিরিক্ত তাসবিহ তাহলিল না করলেও চলবে, কিন্তু আপনি হক হালালে চলেন। মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে। আমি বলে গেলাম, শয়তানও হাসবে, কারণ আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না। আপনি যেটা করতেছেন এটা ভুল। আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন। আপনি দোকানদারি করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, 2 নাম্বারই করবেন। আল্লাহকে ভয় করতে হবে। কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, আপনি মাল মজুত করে, ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন। রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন, একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? এই অবৈধ টাকা, এই হারাম টাকা, এই গুনাহের টাকা, এই 2 নম্বরই টাকা, মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামাও করবেন, এই রক্ত চোষা টাকা
এটা বহুত হসপিটালে হসপিটালে বিল দিয়ে দিয়ে আসবেন, আর রোগের কষ্টটা ফাও। বুঝেন নাই কথা? 2 নম্বরই টাকা কামাই করবেন, এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে, আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো, এটাই শেষ না, এটা শুরু। আসলটা কিয়ামতের ময়দানে পড়ে থাকছে। এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফারজানা আঞ্জুম আপনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বোন ফারজানা আঞ্জুম, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাতারকে পুরুষদের কাতারের চাইতে ভিন্ন রাখতে বলেছেন, শেষের দিকে রাখতে বলেছেন, সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে সামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে, কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুনাহগার হবেন। কেন শরিয়াত পর্দার এই বিধানের কথা বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে, তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়ানোর যে আপনার দুঃসাহস, সেটা আমরা করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকে তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে। যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। আর না হলে করছেন ইফতারের আয়োজন, একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা যদি আপনি মন মতো করেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন, তাহলে সেই ইবাদত হবে না, সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়াত দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন। ছেলে মেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন, নারী পুরুষ যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা তো এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আর সাহারি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহারি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো সাহারির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়। এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে, সাহারি করেছে, সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাহগুলো মাফ করান, তার প্রতি অনুগ্রহ করেন, তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন। বিধায় এই সময়টা ইবাদতের সময়, দোয়ার সময়, এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়। এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন,
ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবেন। উম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, 19 জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়, 20 জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয়, আমার ছেলের জন্য দোয়া চাই। বোন উম্মে কুলসুম স্মৃতি, আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমরা জুলুম, অনাচার এবং অন্যায়, অবিচার, অপশাসন, বৈষম্য এগুলো থেকে মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ। যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি, তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ। মনের গভীর থেকে দোয়া করছি আমি, আপনার সন্তান সহ আরও যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, যাদের সন্তান হারা হয়েছেন, তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে সুখী রাখুন, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে, বাবাদেরকে, তাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। একজন ঈমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই। আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী। মূলত একটা সময় আমাদের ইনশাআল্লাহ মিলন ঘটবে, সাক্ষাৎ ঘটবে। আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন, সেটাই হবে আমাদের বড় চাওয়া। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে যে সাক্ষাৎ হবে, তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয়, সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ। তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয়, একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন। আরিফুল ইসলাম মাহিদ আরিফ, আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন, সেটা অবশ্যই একটি ভালো কাজ। এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে, সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন, মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন। যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন, সেখানে জামাত হচ্ছে, সামিল হয়ে গেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন, সেটাও তারা করতে পারেন। তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে, এরকম আমি জানতে পেরেছি। এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা, তার সাথে কিন্তু যায় না। এরপরে প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন। তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে হত্যা করেছে। প্রশ্ন হল, বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে
আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, পরিষ্কারভাবে যেটি হারাম, সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন, সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে, সেটা যদি কেউ হালাল মনে করে, সে মুসলিমই নন। যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এই সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক। কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোত্থেকে আসে। তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে, প্রবেশ করানো হচ্ছে। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে। বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতু আন কি জানি উসিল্লা লিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই, তো এগুলো তো আপনাদের থেকে শুনছি। আচ্ছা, আরেকটা কি তারাবির দোয়া মুনাজাত? তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? আচ্ছা, কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই। যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝে আসছে কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না। কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়। আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বৈশা, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি? এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে? জ্ঞান দিতে এসো না। মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে, তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই। ভাবটা এরকম না? মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনা চুরি। নামাজ পড়ে না বেনামাজি, আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো, আমি চেষ্টা করি ভাই। এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত। তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে যাইতা। তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে, এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ে তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না। এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নিবেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি? আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয়, আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও। নামাজ ফরজ সেও জানে, আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়। এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে এসো না। তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে, পারলে তার ডাকে সাড়া দিবেন,
আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না। অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে, মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন? বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি। অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গা দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক, এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন, মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝাই দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন, সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসাবে, ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে, তারও কি আছে? পাওনা আছে। হক দিবেন তো ইনশাআল্লাহ? যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফালায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান, লাভ হবে না। সাপ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না। এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে। সেদিন বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা, দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার মা 3 মাস আগে মারা যায়। রমজানে আমি মাদ্রাসা এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। খুব ভালো কথা। আপনার মা মারা গেছেন, আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হলো দোয়া। আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই, এতিমদের খাওয়াই। খাওয়ানো ঠিক আছে, গরিব মানুষদেরকে, এতিমদেরকে আপনি খাওয়ান, দান করেন, এটা ঠিক আছে। মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, করলে মৃত ব্যক্তির সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন। অনেকে নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে টাকা দোয়ার জন্য। আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন, তাহলে হুজুরও গুনাহগার, আপনিও গুনাহগার। বুঝেন নাই কথা? মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই, দোয়া করাইয়া টাকা দেওয়াও জায়েজ নাই। তাহলে কি করবেন? তাহলে নিজের মায়ের জন্য নিজে একটু আল্লাহর কাছে দোয়া করবে। আমরা বলি, আমরা কি দোয়া করতে জানবো? কেন জানবেন না? কেন জানবেন না? দোয়া করতে না জানার তো কারণ নাই। অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান, আপনি লিখেছেন, আমি সূচিবায়ু রোগে আক্রান্ত, সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়। এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমার প্রশ্ন হলো, মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? বোন রুলিয়া রহমান, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন, তারা কষ্ট পায়। মানুষকে কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা, যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয়, আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন, সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন, ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সেই আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন। উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমজানে খেজুরের দাম কম থাকবে। তিনি একটা চার্টও দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম। আপনি কতটা আশাবাদী? দেখুন,
কোনো উপদেষ্টা কোনো কিছু বললেই যে সেটা খেটে যাবে অথবা খাটবে না, সেটা তো আসলে ধারণা করে বলা কঠিন। আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যে রমজান আসলে দ্রব্যমূল্যের লাগাম তারা উপরের দিকে টেনে ধরার চেষ্টা করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের। তো উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি বাস্তবে খাটে, সেক্ষেত্রে দেশের অন্য নাগরিকদের মতো আমরাও খুশি হব, আমরাও আশা করব যে সেটা খাটুক এবং হোক, সে প্রত্যাশাই করব। কিন্তু কতটা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা আসলে ভালো জানেন। আর রাজকুমার হালিম আইডি থেকে আপনি লিখেছেন, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ কি? প্রতিকারের উপায় কি? রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দাড়ি টুপি এবং নামাজ রোজাকে। বান্দার হক এবং মানুষের অধিকারের প্রতি দায়িত্বশীলতা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি সাধন না করা, এগুলো যে পার্ট অফ ইবাদত, সেগুলো আমরা জানি না। যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে। না পারার কারণে যখন কেউ অসৎ উপায়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয়। যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা জায়েজ নয়, কিন্তু তারা এমনটি করেন। এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে, আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি। এটাও একটা কারণ, এই সিন্ডিকেটগুলোর কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এই ধরনের সুশাসন পাইনি, যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করব বা পাবো। মনিরুজ্জামান আপনি লিখেছেন, আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা। আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ, অঙ্গহানি হয়ে যাবে, এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা? আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি, শিক্ষা প্রতিষ্ঠানের লেজর ভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে, এটির ঘোরতর বিরোধী আমি। আমার বিশ্বাস শুধু আমি নই, এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন, পোষণ করেন। অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক। এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে, কতটা অনিরাপদ করে, কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন। তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর ভিত্তির রাজনীতি, সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ 50 বছর ধরে কম বেশি চলে আসছে, সেটা আরও বেশি চলবে। আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত।
আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন, সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন? নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হলো যে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে। পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো আছেন। সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি, অনেক বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার। এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে। সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত, সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ, তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ, কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ, একটি দেশ। সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে, যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তারা আখিরাতেও সুখে থাকবে, জান্নাতে যাবে, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে। এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয়, আমাদের দাওয়াতি কাজ করা দরকার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। রামিসা ফেরদাউস লিখেছেন, অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এতে কি আমার নামাজ হবে? বোন রামিসা, আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনা বুট এর চাইতেও ছোট ক্ষুদ্র, তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই, যদি এটা পেটেও চলে যায়। আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, সাইজ যাই হোক না কেন। এরপরে রোমাইয়া রিমু আপনি লিখেছেন, আমার 7 ভরি স্বর্ণ আছে, কোনো রূপ নেই, হাতে নগদ কোনো টাকা জমা নেই, কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় 2 লক্ষ টাকা আছে, এক্ষেত্রে জাকাতের বিধান কী হবে? জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে, যেটা আপনি আসলে পাচ্ছেনই না, বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে, আপনি এখনও বুঝেই পান নাই, সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান। আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন, চাইলে নিতে পারেন, এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এরপর প্রশ্ন হলো, তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? খতম তারাবিতে কোরআনে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য, আর কোরআনে কারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি, সেটা হতে পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি, সেটা আমরা দিতে পারি। এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার। আমিনা আক্তার আপনি লিখেছেন, রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোন আমিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। খাদিজা আপনি লিখেছেন, বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন।